দলীয় নৈপুণ্যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ক্রিকেট খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। পরের টেস্ট খেলতেও টাইগাররা এই সাফল্য ধরে রাখতে পারবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক এই অধিনায়ক জানান, টেস্ট খেলায় দীর্ঘমেয়াদে সাফল্য পেতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেটের অবকাঠামো আরও উন্নতি করতে হবে। সাজাদ সাজুর প্রতিবেদন। ২০০৩ সালে মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেই হারের আক্ষেপ নিয়ে সেদিন অশ্রুসিক্ত জল নিয়ে মাঠ ছেড়েছিলেন খালেদ মাহমুদ সুজন সহ পুরো বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ২১ বছর পর টাইগাররা সেই আক্ষেপ ঘোচালো রাওয়ালপিন্ডির টেস্ট খেলায়। ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলায় পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে শান্ত বাহিনী। টেস্টে বাংলাদেশের এটি প্রথম ১০ উইকেটের জয়। এই নিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মোট ২০টি ম্যাচে জিতেছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই খেলায় দলীয় পারফরমেন্স ছিল অসাধারণ। ব্যাট হাতে সাদমান লিটন মুশফিকরা যেমন দাপট দেখিয়েছেন, তেমনি বল হাতে সাকিব, মিরাজ, শরীফুলরাও ছিলেন উজ্জ্বল। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, দলগত পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজ জয় করা সম্ভব। এফোর্টটা সবারই সম্মিলিতভাবে হয়েছে এবং টেস্ট ক্রিকেটে 5 দিন যে ডোমিনেট করা এবং প্রতিটা সেশন প্লেয়ারদের যেতে ভালো ক্রিকেটটা খেলা, এটা কিন্তু যথেষ্ট কাজে দিয়েছে এবং কন্টিনিউস এই প্রসেসটাই এখন সামনে টেস্ট ম্যাচটা ভালো খেলতে সাহস যোগাবে। সাবেক এই নির্বাচক বলেন, টেস্ট খেলায় দীর্ঘমেয়াদী সাফল্য পেতে হলে প্রথম শ্রেণীর ক্রিকেটের অবকাঠামো আরও ঢেলে সাজাতে হবে। যে আমাদের ডোমেস্টিক যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হয়, এটার দিকে আরেকটু নজর দিতে হবে, কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এর ভিত্তিটা যত স্ট্রং হবে, টেস্ট ক্রিকেটে আরও ভালো খেলতে পারবে। একটা দুটো টেস্ট ম্যাচের আমরা ধারাবাহিকভাবে ভালো যাতে খেলতে পারি দল, সেদিকে এখন সবার দৃষ্টি দিতে হবে। আগামী ৩০শে আগস্ট রাওয়ালপিন্ডির মাঠে হবে পাকিস্তান বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রিকেট খেলা। সাজাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।